যদি সব ঘর থেকে আমরা বের হয়ে আসি, দুষ্টরা পালাতে বাধ্য হবে। আমি শুনেছি এখনো গিয়ে হুমকি দামকি দেয়। এই যে চেয়ারম্যান সাহেব বলবো, আমরা কি কারো রাজত্বে থাকি নাকি? এই দেশের জমিদার বানাইছি কাউকে, আর আমরা এখানে প্রজা, আমরা এখানে ভাড়াটি আর তারা মালিক, আমরা সবাই এই দেশের মালিক। সুতরাং আমরা কারো হুমকি আর চোখ রাঙ্গানিতে পরোয়া করবো না ইনশাআল্লাহ। আপনারা ঘুরে দাঁড়াবেন, কোমর শক্ত করে আমাদেরকে পাশে পাবেন, সাথে পাবেন। আমরা এইভাবে সমাজ থেকে দুর্বৃত্তপনা আমরা দূর করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করব। এই দেশ আমাদের, এই দেশকে আমরা দল ধর্মের ঊর্ধ্বে উঠে ভালোবাসবো এবং সবাই মিলে আমরা দেশ করব। আমাদের এই ব্যাপারে গতকালকে আমরা প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছি। আমরা বলেছি যে আপনি বলেছেন, আপনি একজন মর্যাদাবান মানুষ, সম্মানিত মানুষ, আপনাকে আমরাই সবাই সমর্থন দিয়ে এই মহান দায়িত্ব আপনার উপরে দিয়েছে। আপনি বলেছেন এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুন এর ভিতরে আপনি নির্বাচন দিবেন। তিনি বলেছেন যে আমি আমার কথায় শক্ত আছি এবং সেই নির্বাচন আপনারা পাবেন। তবে আমি চাচ্ছি এমন একটা নির্বাচন যেটা ইতিহাস সৃষ্টি করবে এবং যেখানে প্রত্যেকটি মানুষ ভোট দিয়ে হাসি মুখে বের হবে, গিয়ে দেখবে না যে তার ভোট আরেকজন দিয়ে ফেলেছে, গিয়ে দেখবে না মাস্তানরা দখল করে আছে, গিয়ে দেখবে না কালো টাকা তাদের ভোট নিয়ে গেছে, এটা দেখবে না। সেই রকম একটা ভোট আমরা এবং আমরা বিশ্বাস করি এই সময়ের ভিতরে তিনি নির্বাচন দেবেন।